হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞানের পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তাদেরকে বলছি তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এর মাধ্যমে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেটস নিয়মিত তোমাদের হোয়াটসঅ্যাপে পেতে থাকবে। আজকের প্রথম প্রশ্ন, কাগজ তৈরি হয় কোন গাছের কাণ্ড থেকে? উত্তরটা হচ্ছে বাঁশ গাছের কাণ্ড থেকে কাগজ প্রস্তুত করা হয়। দ্বিতীয় প্রশ্ন, পর্বমধ্য কাকে বলে? উত্তরটা দেখব উদ্ভিদের দুইটি পর্বের মধ্যবর্তী স্থানকে পর্বমধ্য বলে। তৃতীয় প্রশ্ন, কাণ্ডের যে অংশ থেকে পাতা জন্মায় তাকে কি বলে? উত্তরটা হচ্ছে কাণ্ডের যে অংশ থেকে পাতা জন্মায় তাকে পর্ব বলা হয়। চতুর্থ প্রশ্ন, কোন কোন গাছের পাতা জ্বালানি হিসাবে আমরা ব্যবহার করি? নারকেল ও শাল গাছের পাতাকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। হয়তো তোমরা শহরে অঞ্চলে যারা থাকো তারা হয়তো এই ধরনের নারকেল শাল গাছই কম দেখো, কিন্তু এই যে পাতার জ্বালানি এটা কিন্তু গ্রামাঞ্চলে বা একটু প্রত্যন্ত এলাকায় খুবই পরিচিত একটা জিনিস। তাই নারকেল ও শাল গাছের পাতাকে সেখানে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। চলে এলাম পরের প্রশ্ন, একটি অবৃন্তক পত্রের উদাহরণ দাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। শিয়াল কাঁটা গাছের পাতা হলো একটি অবৃন্তক পত্রের উদাহরণ। খুব ভালো করে মনে রাখবে, অনেক স্কুলে পরীক্ষায় আসে। ষষ্ঠ প্রশ্ন, কোন গাছের পাতার শিরা বাড়ির ধুলো ময়লা পরিষ্কার করতে কাজে লাগে? এটা হয়তো অনেকেই জানো, কারণ বাড়িতে অনেকে দেখেওছো। সেটা হচ্ছে নারকেল গাছের পাতার যে শুকনো শিরা সেটা দিয়ে তৈরি ঝাঁটা। এটা কিন্তু খুব ইউজফুল একটা জিনিস। আমরা যে সমস্ত প্লাস্টিকের ঝাঁটা বা ঝাড়ু আজকালকার দিনে দেখি, এটা পরিবেশের জন্য তো খুব একটা ভালো নয়। প্লাস্টিক তো জানোই পরিবেশ দূষণ করে। তাই নারকেল গাছের যে শুকনো পাতার শিরা, যেটা অ্যাকচুয়ালি ওয়েস্টেজ, ফেলে দিচ্ছে প্রকৃতির আর প্রয়োজন নেই বলে গাছ থেকে ঝরিয়ে দিচ্ছে, সেগুলো যদি আমরা রিউজ করতে পারি তার জন্য কিন্তু আমাদের এক তো সাশ্রয় হবে, 2 নম্বর হচ্ছে প্লাস্টিক ব্যবহার না করলে পরিবেশের ক্ষতি কম হবে। তাই নারকেল গাছের শুকনো পাতার শিরা বাড়ির ধুলো ময়লা পরিষ্কার করতে ঝাঁটা হিসেবে ব্যবহৃত হয়। এটা কিন্তু খুব ভালো করে মনে রেখো। চলে এলাম সপ্তম প্রশ্নে, আমের বীজে কটি বীজপত্র থাকে? উত্তরটা দেখব আমের বীজে 2টি বীজপত্র থাকে। পরের অংশে আলোচনায় তো যাব, তার আগে একটা বিষয় তোমাদের সাথে আলোচনা করে নিতে চাই। তোমরা এখন ক্লাস 7-এ পড়ো, আস্তে আস্তে বড় হচ্ছ, অনেক কিছু পড়তে হচ্ছে, মোটা সহায়িকা দেখতে হচ্ছে। ভয় লাগছে তো যে কি করে ভালো করে মুখস্থ করব? চিন্তা নেই, আমরা তোমাদের এই সমস্যার কথা মাথায় রেখে wbporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। পাওয়া যাচ্ছে ইতিহাস ও ভূগোলের ওপর। কি থাকছে? মাত্র 20 পাতার মধ্যে সমগ্র সিলেবাস। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছো, একদম পাতলা, মাত্র 20 পাতার মধ্যে সম্পূর্ণ সিলেবাস ইতিহাসের এবং জিওগ্রাফির। শুধু তোমাদের একটু মন দিয়ে পড়তে হবে, তাহলেই কিন্তু তোমরা আর পরীক্ষার হলে গিয়ে ভয় কাঁপবে না। পরীক্ষা হবে খুব ভালো এবং তোমরা আস্তে আস্তে ইতিহাস ভূগোলে ভালো নাম্বারও পাবে। তোমরা অনেকেই ফোন করে আমাদের বলছো যে এতে কি প্রচুর প্রশ্ন থাকছে? আমরা বলছি না, এতে প্রশ্ন থাকছে না, এতে উত্তর থাকছে। কিরম বিষয়টা? ধরো যে সমস্ত লাইন্স থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেই লাইন্সগুলোকেই আমরা প্রতিটা অধ্যায় থেকে একত্রিত করেছি। তাহলে যদি তুমি সেই লাইনগুলোই ভালো করে পড়ে ফেলতে পারো তাহলে তার উত্তর লিখতে অসুবিধা হবে না। তাই এতে প্রশ্ন নেই, এটা একদম একটু নতুন কনসেপ্ট। আগে হয়তো এই ধরনের ইবুক বা বই তোমরা দেখে অভ্যস্ত নাও, আমরাই হয়তো প্রথমে এই ধরনের ইবুক আনছি, তাই তোমাদের মনে হতে পারে এটা একটু অন্যরকম বিষয়, কিন্তু এটা কিন্তু ভীষণ এফেক্টিভ তোমাদের জন্য। যারা তোমরা বড় মোটা বইয়ের চাপ নিতে পারছো না তারা কিন্তু চাইলেই এই ইবুকগুলো পারচেস করতে পারো। আর একটা কথা, এটা কিন্তু বই নয়, এটা তোমরা PDF আকারে পাবে, অর্থাৎ ইবুক। তোমরা মোবাইল বা তোমরা চাইলে যদি প্রিন্ট নিতে চাও সেটাও নিতে পারো। তাই দেরি না করে এখনই পারচেস করতে আমাদের স্ক্রিনে দেখো একটা নাম্বার দেওয়া রয়েছে 9614581033। এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। কি লিখবে? লিখবে আমি কিনতে চাই ক্লাস 7-এর
হিস্ট্রি হলে হিস্ট্রি, জিওগ্রাফি হলে জিওগ্রাফি, বা যদি দুটোই কিনতে চাও তাহলে দুটোই বুকের নামই দেবে। আর একটা কথা, এখন কিন্তু অফার চলছে, খুব দ্রুত এই অফারগুলো নিয়ে নাও, বেশি দেরি করলে কিন্তু অফার পাবে না। তাই এখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করো। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করার সাথে সাথেই আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে এবং তোমাদেরকে পেমেন্ট পেজ পাঠানো হবে। সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যেই ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। আরও যদি কিছু জানার থাকে তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের কল করতে পারো, সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধে 6টা। পরের প্রশ্নে চলে এলাম, কোন কোন জীব গাছের পাতায় ডিম পাড়ে? চলো উত্তরটা দেখে নিই। বিভিন্ন পতঙ্গ শ্রেণীর প্রাণী গাছের পাতায় ডিম পাড়ে। অনেকে হয়তো তোমরা দেখেছো, যদি বাড়িতে অনেক গাছপালা থাকে দেখবে রেশম মঠ তুঁত গাছের পাতায়, এবং সব থেকে যেটা কমন সেটা হচ্ছে প্রজাপতি বিভিন্ন গাছের পাতায় ডিম পাড়ে। নবম প্রশ্ন, একটি স্বপরাগী ও ইতর পরাগী ফুলের নাম কি? উত্তরটা দেখবো। একটি স্বপরাগী ফুল হলো সন্ধ্যা মালতী এবং ইতর পরাগী ফুলের নাম পেঁপে। দশম প্রশ্নের উত্তরটা আজকে দেখে নেব। রূপান্তরিত কাণ্ডের উদাহরণ দাও। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। কুমড়োর শাখা আকর্ষ হলো রূপান্তরিত বায়বীয় কাণ্ড। আজকের এই ছোট্ট পর্ব তো এখানেই শেষ করছি। আরও যদি কিছু প্রশ্নের উত্তর তোমরা পড়তে চাও বিনামূল্যে, তবে ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইটে। আর আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আবার ফিরে আসবো আমরা অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।